আচ্ছা, তোমার ফ্যামিলি যদি তোমার থেকে তোমার বিয়ে নিয়ে বেশি চিন্তা ভাবনা করে থাকে, তাহলে তোমরা এরকম ধরনের ছবি দেখাতে পারো। তো এই ছবিটা আমি এআই এর মাধ্যমে বানিয়েছি, তোমরাও পারবে এরকম ধরনের ছবি বানাতে। তো কিভাবে বানাতে হয়, আমরা যদি কোনো কিছু টাইপ করি কোনো এআই কে, তখন সে এরকম ধরনের ছবি দেয়। তো এরকম দেওয়ার সত্ত্বেও আমরা কিভাবে এক ভালো প্রফেশনাল মানের ছবিতে রূপান্তর করব, এটা কিন্তু মিড জার্নি বা অন্যান্য কোনো অ্যাডভান্স এআই ব্যবহার করে কিন্তু এরকম ছবি বানাবো না। একটা নর্মাল এআই কে ব্যবহার করে কিন্তু এরকম ধরনের ছবি বানাবো। তো সেই আইটি হচ্ছে DallE 2। তো চলো সেটা স্ক্রিনে গিয়ে দেখে না যাক। আচ্ছা দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা স্ক্রিনে চলে এসেছি। এই হচ্ছে আমার স্ক্রিন। তো এখানে আমি ছবিটা রেখেছি। তো দেখো, এই ছবিটাকে কিন্তু আমরা দেখবো, এখানে একটা গার্লফ্রেন্ড তৈরি করার চেষ্টা করব। আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করে নেবো। তো আমি গুগলে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো এবার এই সার্চ বাটনে গিয়ে লিখবো DallE। এরপর দেখো, এখানে যে প্রথমেই যে লিঙ্কটা এসছে, সেই লিঙ্কটি আমরা অন্য একটা ট্যাবে ওপেন করে নিলাম। তো দেখো, এআই ওয়েবসাইটে কিন্তু আমরা এন্ট্রি হয়ে গেলাম, DallE 2। তো এরকম ধরনের ওয়েবসাইটটা তোমরা দেখতে পারবে, এবং এখানে দেখতে পাচ্ছ একটা ইমেজ দেওয়া আছে এবং এখানে কার লেখা আছে। তো কার লেখা আছে, তাও প্লেনের ছবি দিয়েছে কেন আমি জানি না। এবং তোমরা যদি নিচের দিয়ে নামো, লেটেস্ট আপডেটগুলো দেখতে পাবে। তো এটা হচ্ছে লাস্ট আপডেট ওর November 3, 2022 লাস্ট আপডেট হয়েছিল। এরপর থেকে আর কোনো আপডেট হয়নি এখনো পর্যন্ত। তো এর নিচে দিয়ে নামছি আমরা। তো দেখো, এখানে কিন্তু একটা প্রম্পট দিয়েছে, ইনপুট দিয়েছে এবং রেজাল্ট পেয়েছে এরকম, যে একটা অ্যাস্ট্রোনট ঘোড়ার মধ্যে চেপে চাঁদের মাটিতে ছুটছে, এরকম আর কি প্রম্পট দিয়েছিল, সেরকম আউটপুট এখানে দিয়েছে। এরকম ধরনেরও ছবি জেনারেট করা যায় এই এআই টিমের মাধ্যমে। তো দেখো, এই হচ্ছে এআই, তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটি। তো তেমন কিছু সেরকম কিছু নেই এই ওয়েবসাইটটার মধ্যে দেখলে। তো আমাদের ওয়েবসাইটটা নিয়ে তো কাজ করব না, তো আমরা এআইটি ব্যবহার করব। তো এআইটি ব্যবহার করার জন্য তোমরা প্রথমেই এন্ট্রি হওয়ার পর যে নিচে দিয়ে দেখতে পাচ্ছ ট্রাই DallE এবং অ্যারো চিহ্ন রয়েছে ওপর দিয়ে, তো এখানে একটা ক্লিক করে দেবে। ওয়েলকাম ব্যাক দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন এআই এর একটা প্রোডাক্ট। তো এখানে দেখতে পাচ্ছ ওপেন এআই লোগো রয়েছে। তো এইখানে তোমরা ইমেল আইডি দিয়ে কন্টিনিউ করে নিতে পারো, অথবা গুগল দিয়ে সাইন ইন করে নিতে পারো। তো দেখো, আমরা সাইন ইন করে নিচ্ছি। এটা জিমেল দিয়ে সাইন ইন করব, এবং একটা ফোন নাম্বার চাইবে, ফোনেতে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দিলেই তোমরা সাইন আপ হয়ে যাবে। ওকে, তো দেখো, তোমরা যখন লগ ইন করতে যাবে তার আগে কিন্তু এরকম ওপেন এআই এর লোগোটা চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছ ChatGPT, DallE এবং এপিআই। তো আমরা এখনো ChatGPT কোনো ভিডিও বানাইনি, তো বানালে আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ChatGPT এখন আপাতত ব্যবহার করব না। আর এপিআইটা কিন্তু আমাদের জন্য নয়, এটা যারা এর প্রোডাক্ট নিয়ে ইউজ করে, তো এটা জানার অতটা দরকার নেই এখনকার মতন আপাতত। তো আমরা DallE-টা কাজ করবো, এই জন্য DallE-টাই আমরা এখানে ক্লিক করে দেবো। তো দেখো, আমরা কিন্তু এই যে এআই এর যে ওয়েবসাইটটি ওপেন এআই এর DallE, তো আমরা কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু ওপেন করে নিয়েছি, এবং দেখতে পাচ্ছ এখানে লোগোটা রয়েছে, এবং এদিকে লগ ইন করার যে চিহ্নটা রয়েছে, এবং এদিকে আপলোড অ্যান্ড ইমেজ এবং সার্চ করার মতন অপশন রয়েছে, সারপ্রাইজ মি। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছ, এবং নিচের দিকে কিন্তু অনেক ধরনের ছবি তোমরা দেখতে পাবে। তো এই ছবিগুলো কিন্তু এআই এর মাধ্যমে বানিয়েছে কেউ না কেউ। তো দেখো, এই ছবিটার যে কিভাবে তৈরি হয়েছে, এর মধ্যে যদি আমরা মাউসের কার্সারটি নিয়ে যাই এখানে, তাহলে কিন্তু তার প্রম্পটটা দেখতে পাবে তোমরা। তো এই প্রম্পট দিলে কিন্তু এরকম ধরনের ছবি জেনারেট করা সম্ভব এই এআই এর মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ নর্মাল একটা এআই। তো এই নর্মাল এআইটিকে দিয়ে কিন্তু আমরা কাজ করব। তো দেখো, এখানে আমরা আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, এবং আমরা ছবিটা সিলেক্ট করব আমাদের, এবং ওপেন করব। তো দেখো, এটা কিন্তু ক্রপ করতে হবে। এটা ক্রপ করার জন্য আমরা আমাদের সাইডটিকে সিলেক্ট করে নিলাম, এইখানের মধ্যেই আমরা তৈরি করব। তো এরপর আমরা ক্রপে ক্লিক করে দিলাম, এডিট ইমেজে ক্লিক করব। তো দেখো, আমাদের কিন্তু এখানে ছবিটি কিন্তু ক্রপ হয়ে চলে আসলো, এবং এখানে মাউসের কার্সারটি কিন্তু একটা গোল সার্কেল হয়ে গেছে, এবং এখানে একটা ইরেজার টুলটি আমাদের সিলেক্ট হয়ে আছে। আর ইরেজার টুলটির সার্কেলটি এটা বড় ছোট করার জন্য এখানে দেখতে পাচ্ছ ভলিউম বারের মতন দেওয়া আছে। তো আমরা চাইলে এদিক থেকে এরকম ভাবে ছোট করতে পারি, আবার নিচে দিয়ে নামালে এবং উপর দিয়ে তুললে এটা কিন্তু বড় হবে। তো আমি আমার মতন করে রাখলাম। তো দেখো, আমি এখানটা সিলেক্ট করছি, আমরা কিন্তু এখানটা সিলেক্ট করলাম। এরপর আমরা এই ওপরে দেখতে পাচ্ছ এই সার্চ বাটনটা কিন্তু তখন ছিল না, এখন চলে আসলো। প্রম্পট দেবো, এটার কি ধরনের আমরা প্রম্পট চাইছি সেরকম ধরনের আমরা এখানে প্রম্পট লিখবো। তো আমি এখানে ম্যান উইথ গার্লফ্রেন্ড লিখে দিচ্ছি। ওকে, এরপর জেনারেটে ক্লিক করতে পারো, বা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে পারো। তো আমরা জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখো, এটা কিন্তু জেনারেট হচ্ছে, মানে গার্লফ্রেন্ড রেডি হচ্ছে আমার। ওকে, তো
তো দেখো আমাদের কিন্তু অনেকগুলো ছবি এখানে রেজাল্ট দিয়েছে, তো এটা হচ্ছে অরিজিনাল। আর এর ডান দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো ছবি যেগুলো তোমরা আগে জেনারেট করেছো, সেই ধরনের ছবিগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো আমি এখানে আগে এই ধরনের ছবি জেনারেট করেছিলাম, ওই জন্য এখানে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে অরিজিনাল ছিল, এবং এটার পর এরকম ধরনের দেখো খুবই বাজে রেজাল্ট দিয়েছে। তো দেখো আমার অরিজিনালটাই ঠিক ছিল, আমি কিন্তু আবার ইরেজ করব, তো এগুলো একটাও ভালো দিতে পারিনি। আমি আবার ইরেজ করব এই জায়গাটিকে, একই প্রম্পট দিলাম এবং জেনারেটে ক্লিক করলাম। আচ্ছা দেখো এইখানে এই একটা ছবি রয়েছে, এই একটা ছবি, এটা এটা পুরো মনে হচ্ছে ভূতটা আমাকে ধরেছে। তো এরপর এই একটা ছবি, এটা কি, এটার মধ্যে কিচ্ছু নেই। তো এটাও তাও পারা যায়। এই ছবিটা দিলাম এবং এখানে দেখতে পাচ্ছ এডিটে ক্লিক করে তোমরা কিন্তু এটাকে আরো এডিট করতে পারো, বা ভেরিয়েশনে ক্লিক করলাম আমি, তো ভেরিয়েশন চাইছি এরকম ধরনের আরো। হো, এটা কি ধরনের ছবি দিল, একদম বাজে, তো কোনো মিলই না এর সঙ্গে। তো আগে এই ছবিটা দিয়ে দেখি আপাতত। এডিটে ক্লিক করলাম, ম্যান উইথ এ গার্লফ্রেন্ড, এটা যোগ করলাম এবং জেনারেটে ক্লিক করলাম। তো দেখো আমাদের এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখো এরকম ধরনের পেলাম, এটা তো একবারে কোনো মানেই হয় না, এটা তো কোনো কিছু বোঝাই যাচ্ছে না এর মধ্যে। তাও এটা ঠিক আছে, তো আমরা এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেল। তো দেখো খুবই একটা বাজে ধরনের ছবি দিতে পেরেছে, খুব ভালো ধরনের একটা কিন্তু দিতে পারেনি, তাও আমরা চেষ্টা করলাম। তোমরা এতক্ষণ ধরে ছবিটা তৈরি করা দেখলে, এরপর এই ছবিটাকে একটু স্পেশালিস্ট বেস রিয়েলিস্টিক করার জন্য একটা এআই কে ব্যবহার করব। তো চলো সেই এআইটিকে দেখে না যাক। তো এই ছবিটাকে কিন্তু আমরা এবারে ফটোশপে ওপেন করব। তো দেখো ফটোশপে আমাদের কাছে ছবিটি কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কপি লেয়ার করবো, এই জন্য কন্ট্রোল জে প্রেস করলাম এবং এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্রপ টুলটি সিলেক্ট করলাম। আমাদের ক্রপ করা হয়ে গেল এবং এই ছবিটাকে আমরা এক্সপোর্ট করব। তো ফটোশপটাকে মিনিমাইজ করে নিলাম এবং আবারও গুগলে ক্রোম ব্রাউজারে চলে যাব এবং নতুন একটা ট্যাবে GAPGAN, এরপর প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে ওপেন করে নিলাম। তো দেখো, তো এটা দেখতে কিন্তু খুবই একটা তোমাদের কঠিন মনে হতে পারে, তোমরা নিচে দিয়ে চলে আসবে এবং এই যে এখানে দেখতে পাচ্ছ নাম্বার 1-এ লেখা আছে আপডেট ডেমোতে ক্লিক করব। যে এআইটি ব্যবহার করব সে এআইটি জায়গাটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানটা ওপেন হওয়ার পর কিন্তু তোমরা এখানে লগ ইন করে নেবে। তো আমার কিন্তু অলরেডি আমি এটা লগ ইন করে রেখেছি এবং আগেও এই এআইটি ব্যবহার করেছি, তো তোমরা লগ ইন করে নেবে। এরপর আমরা এখানে ছবিটিকে ড্রপ করে দেবো, এই ছবিটিকে এখানে, এরপর সাবমিটে ক্লিক করে দেবো। তো দেখো আউটপুটটা আমাদের কাছে প্রায় সিমিলার রেডি হয়ে গেল। তো দেখো এখানে চোখটা দেখো, মুখটা দেখো খুবই বাজে ধরনের দেখাচ্ছে। এখানে তাও চুলটা ঠিক নেই বলে এখানে চুলটা তাও ঠিক করে দিয়েছে। ডালি থেকে যদি এখানে চুলটা ঠিক করে নিতাম তাহলে এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগতো। তো এরপর আমরা এই ছবিটার মধ্যে আমরা এখানে নিচে দিয়ে ডাউনলোড বাটন পেয়ে যাবো, ডাউনলোডে ক্লিক করে দেবো। তো দেখো ছবিটা কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেল। তো দেখো অনেকটাই কিন্তু কোয়ালিটি হাই করে দিয়েছে এই ছবিটা। তো আমরা যদি আবারও ফটোশপে চলে যাই এবং ওই ছবিটাকে যদি আমরা ওপেন করি, তো দেখো এবং কন্ট্রোল জে করলাম, মুভ টুল ধরে এখানে নিয়ে এসে ড্র্যাগ করে আপলোড করে দিলাম এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করছি। তো দেখো আগে থেকে ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এই ছবিটা দেখো একদম ভুতুরে টাইপের লাগছে, এটা তাও মানুষ লাগছে। তো তোমরা দেখতে পেলে এআই জেনারেট গার্লফ্রেন্ড তৈরি করে নিতে পারো। তো তোমরা চাইলে এখানে অব্দি খাটলে কিন্তু তোমরা এখানে খুবই একটা ভালো ধরনের রেজাল্ট পেতে পারো। তো আমি এটা এক্সপোর্ট করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে একটা জেনারেট করেছিলাম। তো আমি এখানে কিন্তু অনেকক্ষণ ধরে খেটে খুঁটে কিন্তু এইরকম ধরনের আমাকে একটা এআই এর মাধ্যমে গার্লফ্রেন্ড তৈরি করে দিয়েছিল, ওই ছবিটার মাধ্যমে করেছিলাম। তো আমি তারপর এই ছবিটা থেকে এরকম ধরনের ছবি তৈরি করেছি। এই ছবিটা থেকে দেখতে পাচ্ছি কেমন ধরনের ঘোলাটে টাইপের এবং চোখটা দেখলে বেড়া ভূতের মতো লাগছে। তো এই জায়গাটা থেকে আমি এইরকম ধরনের একটা রেজাল্ট পেয়েছি। তো তোমরা যদি খাটো তাহলে তোমরাও কিন্তু সেম একই ধরনের রেজাল্ট পেতে পারো এরকম ধরনের। ওকে, তো এতক্ষণ তোমরা দেখলে যে কিভাবে একটা ফানি ইমেজ তৈরি করতে হয়। তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো তোমাদের এই ভিডিওটি। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করি। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।